অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-20 লিগ বিগ ব্যাশে আবারও উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, আর সেই পতাকার প্রতিনিধিত্ব করছেন তরুণ টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত বিগ ব্যাশ ড্রাফটে 13 নম্বরে ডাক পেয়ে রিশাদকে আবারও নিজেদের স্কোয়াডে ফেরায় বর্তমান চ্যাম্পিয়ন হবার্ট হারিকেন্স। গত মৌসুমেও রিশাদকে কিনেছিল হবার্ট হারিকেন্স, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে বিসিবির এনওসি না পাওয়ায় সেবার আর মাঠে নামা হয়নি তার। রিশাদ না খেললেও ইতিহাস গড়েছিল হবার্ট, প্রথমবারের মতো জিতেছিল বিগ ব্যাশ লিগের শিরোপা। মাত্র 21 বছর বয়সেই রিশাদ এখন বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় স্পিনার। ইমার্জিং দল থেকে শুরু করে জাতীয় দলে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। এবার মঞ্চ বিগ ব্যাশ। ড্রাফটে সবচেয়ে আলোচনায় ছিলেন পাকিস্তানের তারকারা। শাহিন আফ্রিদিকে প্রথম পিকে দলে নিয়েছেন ব্রিসবেন হিট, আর হারিস রৌফ, মোহাম্মদ রিজওয়ানরাও পেয়েছেন নতুন দল। তবে বাংলাদেশের মধ্যে একমাত্র নির্বাচিত খেলোয়াড় রিশাদ হোসেন। যদিও ড্রাফটে নাম লিখেছিলেন আরও 10 বাংলাদেশি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান সহ অনেকে। তবে দল পেয়েছেন কেবলই রিশাদ। 21 ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম, আর তার আগেই নতুন স্বপ্ন, নতুন সুযোগ নিয়ে প্রস্তুত হচ্ছেন রিশাদ। যদি এবার বিসিবির পক্ষ থেকে অনাপত্তি পত্রের সবুজ সংকেত আসে, তবে এবার শুধু দলে থাকা নয়, প্রথমবারের মতো বিগ ব্যাশ মাতাতে নামতে পারেন রিশাদ। এই তরুণ লেগ স্পিনারের হাতে হয়তো লেখা হতে পারে নতুন এক ইতিহাস, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।